বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। স্পেশালি আমরা একটা কোম্পানি নিয়ে কাজ করতেছি, সেটা হচ্ছে সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানি। এই কোম্পানিটা যথেষ্ট ভালো কোম্পানি, ফিডব্যাক যথেষ্ট ভালো ভাই, আলহামদুলিল্লাহ। আমাদের অলরেডি 6 জন ভাই গেছে এই কোম্পানিতে, তারা যথেষ্ট ভালো আছে, আমাদেরকে ফিডব্যাক দিছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো কোম্পানি। সেই জন্য আসলে এই কোম্পানিটা নিয়ে স্পেশালি একটু কাজ করতেছি। অনেকগুলা ফাইল প্রসেসিং আছে আমাদের, ইনশাল্লাহ 6 জন ভাই অলরেডি চলে গেছে, আরও 9 জন ভাই ইনশাল্লাহ ঈদের আগে ফ্লাই করবেন। সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে আপনারা চলে যেতে পারেন কম খরচের ভিতরে। 4 থেকে 5 দিন অবধি আপনারা মোটামুটি 3,30,000 টাকার ভিতরে হলে সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে যেতে পারবেন। ডিরেক্ট কোম্পানিতে যাবেন, ডিরেক্ট কোম্পানির নামে ভিসা হবে, কোনো ধরনের সাপ্লাইতে ভিসা হবে না। ডিরেক্ট সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানির নামে ভিসা ইস্যু হবে। আমাদের যেহেতু অনেকগুলা ভিসা ইস্যু হয়েছে, আপনারা আমার কয়েকটা ভিডিওতে দেখছেন, ডিরেক্ট সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানির নামে কিন্তু ভিসা ইস্যু হয়েছে। আপনারা চাইলে যেতে পারেন কনস্ট্রাকশন লেবার এবং লোডিং আনলোডিং লেবার হিসেবে। এই দুইটা পদের জন্য লোক হায়ার করতেছে। কোনো ধরনের ডেলিগেট ইন্টারভিউর প্রয়োজন নাই, অফিস সিলেকশনের মাধ্যমে যেতে পারবেন। এবং এজটা কিন্তু যথেষ্ট ভালো আছে, এখানে 21 থেকে 37 পর্যন্ত যেতে পারবেন আপনারা এই কোম্পানিতে। যারা 35-এর উপরে আছেন, যে ভাইরা আসলে এজ একটু বেশি হওয়ার কারণে আপনারা কোনো ডিরেক্ট কোম্পানিতে যেতে পারতেছেন না, যারা নন স্কিল পার্সন আছেন তাদের জন্য এটা একটা সুযোগ ভাই, আপনারা এই কোম্পানিতে চলে যান, অন্তত থাইকে খায়া ভালো থাকবেন। কেননা আপনি যদি একবার সাপ্লাই কোম্পানিতে পড়ে যান তাহলে কিন্তু আপনার লাইফ শেষ। আর এজ এ নন স্কিল পার্সন হিসেবে কিন্তু আপনি অ্যাভেলেবেল কোম্পানি পাইবেন না যাওয়ার জন্য, অ্যাভেলেবেল ডাইরেক্ট কোম্পানি আপনাকে নেবে না। দুই একটা কোম্পানি আছে নন স্কিল পার্সন যারা আছে তাদেরকে 35-এর উপরে হায়ার করে, কিন্তু সেটা খুব রেয়ার, সেটা খুবই কম কোম্পানি হায়ার করে। সেই জন্য আমি বলছি যে আপনারা যারা 35-এর উপরে আছেন, নন স্কিল পার্সন 37 পর্যন্ত, তারা এই কোম্পানিতে যেতে পারেন, ভালো থাকবেন, মোটামুটি থাকে খায় ভালো থাকবেন। আর কোনো ধরনের কোনো কিছু নেই, ইস্যু নেই। ডিরেক্ট কোম্পানি সকল কিছু কোম্পানির আন্ডারে হয়ে থাকে। এবং আপনারা যখন সৌদি আরবে যাবেন আপনাদেরকে কোম্পানি রিসিভ করবে, কোম্পানির গাড়ি এসে এয়ারপোর্ট থেকে রিসিভ করে কোম্পানির ক্যাম্পে নিয়ে যাবে। কোনো কিছু নেই, কোনো ইস্যু নেই, কোম্পানির ফিডব্যাক যথেষ্ট ভালো। আর আপনারা চলে যেতে পারেন এই দুইটা পদের জন্য। আগামী 4-5 দিন আমরা এই পাসপোর্ট সাবমিশন নিব। 3,30,000 টাকা হলে আপনারা যেতে পারবেন। আগামী 30 তারিখ পর্যন্ত পাসপোর্ট জমা দিতে পারবেন এই রেটের ভিতরে, 3,30,000-এর ভিতরে। তারপরে যদি আমাদের কাছে ভ্যাকেন্সি খালি থাকে তাহলে রেটটা একটু বেড়ে যাবে, 3,60,000 টাকা হয়ে যাবে ভাই। তখন কিন্তু আপনারা চাইলেও কিন্তু আসলে 3,30,000 টাকা যেতে পারবেন না, আমাদেরকে বললেও কিন্তু পসিবল হবে না, যেহেতু কাজটা নতুন নামছে। এতদিন আমরা ক্লিনার সেক্টর নিয়ে কাজ করছিলাম, ক্লিনার এবং হাউসকিপার সেক্টর নিয়ে। এখন শুধু স্পেশালি আপনার কনস্ট্রাকশন লেবার এবং লোডিং আনলোডিং লেবার নিয়ে কাজ করতেছি। এই কাজটা নামছে আজকে 2 দিন, ইনশাল্লাহ পাসপোর্ট সাবমিশন নিচ্ছি। আমাদের মোটামুটি একটা টার্গেট আছে 50 জন ভাইকে এই কোম্পানিতে আমি পাঠাবো ইনশাল্লাহ, সেটা আমি চেষ্টা করতেছি। আমার অনেকগুলা ফাইল প্রসেসিং হচ্ছে, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে খুব দ্রুত। আপনারা যারা যেতে চান, যথেষ্ট ভালো কোম্পানি, ভালো থাকবেন। এবং স্যালারিটাও কিন্তু ভালো দিচ্ছে। কনস্ট্রাকশন লেবারদেরকে স্যালারি দিচ্ছে 1000 সৌদি রিয়াল, ডিউটি 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা ডিউটি থাকা, কোম্পানি খাবার নিজের, 8 ঘন্টা পরে ওভারটাইম পাবেন। ওভারটাইম করে মোটামুটি আপনারা 1500-1600 রিয়াল ইনকাম করতে পারবেন, যেহেতু কোম্পানি ভালো কোম্পানি, যথেষ্ট পরিমাণ ওভারটাইম পাওয়া যায়। এবং শুক্রবারে ছুটির দিন, শুক্রবারে ওভারটাইম করলেও কিন্তু আপনারা সেটা এক্সট্রা ওভারটাইমে টাকা পাবেন। ইকামা নিয়ে কোনো ইস্যু নাই, ইকামা দিয়ে দিচ্ছে, আমাদের লোকদেরকে ইকামা দিয়ে দিচ্ছে ইনশাল্লাহ। ইকামা, আসা যাওয়ার টিকিট, ব্যাংক কার্ড, সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন, কোনো কিছু নিয়ে কোনো সমস্যা হবে না, ঠিকঠাক মতো পেয়ে যাবেন। আর লোডিং আনলোডিং লেবার হিসেবে যারা যাবেন তাদেরকে স্যালারি দেবেন 950 সৌদি রিয়াল, ডিউটি হবে 8 ঘন্টা, থাকা দেবে কোম্পানি, খাবার আপনাদের নিজের, 8 ঘন্টা পরে ওভারটাইম পাবেন। আর ওভারটাইম করে মোটামুটি 1400-1500-1600 রিয়াল ইজিলি ইনকাম করতে পারবেন এই কোম্পানি থেকে। লোডিং আনলোডিং কাজটা শুনলে মনে হয় যেন এটা আসলে লোডিং আনলোডিং ভারী ভারী জিনিস লোডিং আনলোডিং করা, এরকম কিন্তু না ভাই, ভারী ভারী জিনিস না, এটা মোটামুটি হালকা জিনিসই। যেহেতু লোডিং আনলোডিংটা এখানে কিন্তু আপনার যেমন পেপসি, আপনার 7 আপ, আপনার ড্রিঙ্কস জাতীয় যে ইগুলো আছে, প্রোডাক্টগুলো আছে, সেগুলো লোডিং আনলোডিং করা, ফুড আইটেম যে জিনিসগুলো আছে এগুলো লোডিং আনলোডিং করা। আর এরকম হতে পারে কনস্ট্রাকশন কোম্পানিতে যদি আপনাকে কাজ দেয় কনস্ট্রাকশন সেক্টরে, সেখানে স্টোরের মাল আছে, ছোট ছোট মাল, ওগুলো লোডিং আনলোডিং করা। এই ধরনের ছোট ছোট জিনিসগুলো কিন্তু মূলত লোডিং আনলোডিং করা। এই ধরনের ছোট ছোট জিনিসগুলো মূলত লোডিং আনলোডিং করতে হবে, বড় কোনো জিনিস লোডিং আনলোডিং করতে হবে না ভাই। যেমন বড় বড়
কার্টুন, বড় বড় বস্তা এগুলা মাথায় করে নিতে হবে, এরকম ধরনের কোনো এখানে ইস্যু নাই। আর বড় বড় যেই সামানগুলো আছে সেগুলো মূলত ফোর্কলিফট ধারাই কিন্তু লোডিং আনলোডিং করে থাকে। বড় বড় জিনিস তো আর হাত দিয়ে লোডিং করা সম্ভব না, লোডিং আনলোডিং করা সম্ভব না। সেই হিসেবে আপনারা যেতে পারেন। আর আমরা আপনাদেরকে ক্লিয়ারলি ভাবে বলে দিচ্ছি আসলে এই জন্যই আপনারা যাতে জেনে বুঝে যেতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা তৈরি না হয়, আপনারা যাওয়ার পরে যেন কোনো ধরনের ইস্যু ক্রিয়েট না হয়, কোনো প্রবলেম ফেস না করতে হয়। সেজন্য আসলে আমরা ক্লিয়ারভাবে বলে দিচ্ছি আপনারা কি কাজ হতে পারে এবং কি কাজ করতে পারেন। যাই হোক, আপনারা চলে যেতে পারেন সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে। ডিরেক্ট কোম্পানির নামে ভিসা হবে, সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানির নামে ভিসা হবে। কোনো ধরনের সাপ্লাইতে ভিসা হওয়ার সম্ভাবনা নেই। আমাদের অনেকগুলো ভিসা ইস্যু হয়েছে আলহামদুলিল্লাহ ভাই, সকলের ভিসাই কিন্তু সাইদ ইন্টারন্যাশনাল নামই হয়েছে আর ডিরেক্ট কোম্পানিতেই যাচ্ছে। যারা ফ্লাইটে গেছেন তারা খুবই ভালো আছে, আপনারা যেতে পারেন কম খরচের ভিতরে। যারা সুযোগটা কাজে লাগাইতে চান তারা ভাগ্যবান ভাই, অবশ্যই আপনার এই রেটে পাবেন না। এই রেটে ডিরেক্ট কোম্পানির ভিসা পাওয়া যায় না। এই ধরনের রেটে ইন্টারভিউ ছাড়া, আসলে সাপ্লাই ভিসা ছাড়া ডিরেক্ট কোম্পানির ভিসা নন স্কিল পার্সনের জন্য না, যারা কাজ জানেন না তাদের জন্য না, তাদের জন্য কিন্তু এই ধরনের ভিসা পাওয়া যায় না। আপনারা চাইলে সুযোগটা কাজে লাগাতে পারেন। সীমিত সময়ের জন্য এই সুযোগটা দেওয়া হয়েছে 30 তারিখ পর্যন্ত। 30 তারিখের পরে আসলে কিন্তু এই রেটে আর পাসপোর্ট জমা নেওয়া হবে না। আপনারা যদি তখন বলেন যে ভাই এই আপনি যে রেট দিছিলেন ওই রেটেই পাসপোর্ট নেন, ওই রেটে আমি দিব, বাট ওটার জন্য ভাই সরি টু সে, অবশ্যই আপনাকে মিনিমাম 30,000 টাকা বাড়িয়ে দিতে হবে। যেহেতু আমরা প্রফিটটা অলমোস্ট ছেড়ে দিছি, যেহেতু আমাদের এখন পাসপোর্ট প্রয়োজন, নতুন কাজ নামছে, ভ্যাকেন্সি অনেক ভ্যাকেন্সি খালি আছে, ঈদের আগে আমাদের অনেকগুলো পাসপোর্ট লাগবে। এই জন্য আমরা আসলে এটা কম রেটে কাজ করতেছি, সীমিত সামথিং প্রফিটে কাজ করতেছি। আর চাইলে আপনারা এই সুযোগটা কাজে লাগাইতে পারেন, আপনারা সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে যেতে পারেন। অন্তত ভালো থাকবেন ভাই, অন্তত আপনি যাওয়ার পরে রাস্তায় ঘুরতে হবে না, কাজ না পেয়ে রাস্তায় ঘুরতে হবে না। এরকম হবে না যে আপনার কাজ নেই, কোম্পানি নেই, থাকার জায়গা নেই, খাবার নাই, স্যালারি নেই, এরকম কোনো ইস্যু হবে না ভাই। অন্তত সকল কিছু আপনি সঠিকভাবে পাবেন, সকল কিছু পাবেন, এভরিথিং পাবেন এই কোম্পানি থেকে। যেহেতু আমাদের জানাশোনা কোম্পানিতে লোকও গেছে, আলহামদুলিল্লাহ সকলে ভালো আছে, সঠিকভাবে সকল কিছু পাইছে। এই জন্য আমরা আসলে কাজ করতেছি। আর আপনারা যারা আমাকে জানেন, আপনাদের যাদের আমার প্রতি অভিজ্ঞতা আছে যে আমি কি ধরনের কাজগুলো করি, তারা অবশ্যই বুঝতে পারেন যে আসলে আমি কোনো ধরনের সাপ্লাই কোম্পানি নিয়ে কিন্তু কাজ করি না, কোনো ধরনের ঝামেলা যুক্ত কাজ আমি কিন্তু করি না ভাই। যেটাতে সমস্যা হবে, বিন্দু পরিমাণ প্রবলেম হবে, সেই কাজটা কিন্তু আমি করি না, সেই কাজটা কিন্তু আমি করতেও চাই না। আর ঝামেলার কাছে আমি নেই ভাই, শুধুমাত্র সৌদি আরবের কাজগুলো করে থাকি। যেহেতু সৌদি আরব বর্তমানে খোলা আছে আর সৌদি আরবের প্রচুর পরিমাণ কাজ আছে, ডিরেক্ট কোম্পানির কাজ আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা সেই কোম্পানিগুলো নিয়ে কাজ করতেছি। কোনো ধরনের সাপ্লাই কোম্পানির কাজ করি না আর কোনো ধরনের ঝামেলার কাজ করি না। সৌদি আরব ছাড়া অন্য কোনো দেশ নিয়ে কাজ করতেছি না এই মুহূর্তে, যেহেতু অন্য কোনো দেশ খোলা নেই। আপনি মালয়েশিয়া বলেন, দুবাই বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, মালদ্বীপ বলেন, কোনো দেশ কিন্তু খোলা নাই, কোনো দেশ খোলা নাই, সবগুলা দেশ কিন্তু বন্ধ আছে। সবগুলা দেশে কিন্তু ঝামেলা, অনেক এজেন্সি আছে কাজ করতে আছে, বাট এগুলা ঝামেলা। আমি চাই না আমার কোনো ভাই আমার মাধ্যমে এসে হয়রানি হোক, কোনো ঝামেলা পড়ুক, কেউ 2-6 মাস 1 বছর ঘুরুক, কারো টাকা নিয়ে আমি 6 মাস 1 বছর ঘুরাই, এরকম ধরনের কোনো ইস্যু হোক এটা আমি চাই না। এরকম ধরনের আমি কাজ করতেও চাই না, করিও না। আর অন্য দেশ নিয়ে কাজ করব তখনই যখন সৌদি আরবের মতো খুলে যাবে, যেমন এখন সৌদি আরব খোলা আছে সব দিক দিয়ে, এরকমভাবে যখন খুলে যাবে অন্য দেশ, তখন ওই দেশটা নিয়ে কাজ করব আলহামদুলিল্লাহ। যেমন আমি গত বছরও কিন্তু আমি মালয়েশিয়ার কাজ করছিলাম, মালয়েশিয়াতে লোক পাঠাইছি আলহামদুলিল্লাহ। গত বছর মে মাসে 29 তারিখে কিন্তু মালয়েশিয়া বন্ধ হয়ে গেছিল, আমি কিন্তু আলহামদুলিল্লাহ 21 তারিখে ফ্লাইট দিয়েছিলাম গত বছর মালয়েশিয়াতে। 21 তারিখেও কিন্তু আমার লোক গেছে। তখন হয়তো বা ইউটিউবে ছিলাম না, আমি ইউটিউবে আজকে মোটামুটি 5-6 মাস ধরে ইউটিউবে আসি, আর সেজন্য হয়তো আপনারা সেটা জানতে পারবেন না। যা হোক, একদিন কাজ করব মালয়েশিয়া, দুবাই নিয়ে কাজ করব। যদি দেশ খোলার পরে, মালয়েশিয়া যখন খুলবে তখন মালয়েশিয়া নিয়ে কাজ করব, যখন দুবাই খুলবে, ক্লিয়ারলিভাবে খুলবে, তখন দুবাই নিয়ে কাজ করব, আদারওয়াইজ কাজ করব না। যদি এই যে খুলতে এসে খুলে ফেলছে, খুলবে, শুরু হয়ে গেছে, এই ধরনের কাজ আমি করতে চাই না ভাই। এই ধরনের কথা আমার কাছ থেকে শুনবেন না, এগুলো আমি চাই না। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি কিন্তু ভাই ভিউজ ব্যবসায়ী না, হ্যাঁ, আমি ডিরেক্ট বলে দিই আপনাদেরকে, আমি কিন্তু ভিডিও ভিউজের জন্য বানাই না, আর হচ্ছে আমার চ্যানেল গ্রো আপ করার জন্য বানাই না। যদিও হ্যাঁ, এটা তো সত্য, চ্যানেলের জন্য ভিডিও মেক করতে হয়, অথবা বিজনেস পারপাসে হোক, যেটাই হোক, আপনাদের সেবামূলক হোক, যেটাই হোক, ভিডিও মেক করতে হয়। কিন্তু একটা আছে না, অনেকে কিন্তু আপনার কোনো একটা টপিক ফাইলে ভিডিও মেক করে আপনার ভিউজ বাড়ায়,
আপনার সাবস্ক্রাইবার বাড়ায়, চ্যানেল গ্রো করে। যেমন যেই টপিকটা বেশি খায় ওই টপিকটা নিয়ে কিন্তু ভিডিও করে, অনেক ভাইরা আছে ওই টপিক নিয়ে ভিডিও করে। যেমন মালয়েশিয়ার টপিক খুব বেশি করে খায়, কিন্তু এটা আমি ভিডিও করি না, যেহেতু এটার কাজ করতে পারছি না, এটা যেহেতু দেশ বন্ধ আছে, সেজন্য এটা নিয়ে কোনো ভিডিও মেক করি না, এটা নিয়ে কিন্তু আমি কাজও করতেছি না। অনেক ভাইরা আছে দেখি আমরা আসলে ভিডিও করে অনেক বেশি ভিউজ হয়, এই মালয়েশিয়ার ভিডিওতে কিন্তু অনেক বেশি ভিউজ হয়, আর এটা কিন্তু খায়ও বেশি মানুষ। আসলে এটা আমার ভিতরে নাই ভাই, এই ধরনের কাজ আমি করতে চাই না। আমার কথা হচ্ছে আমার কাছে যে কাজটা আছে, যে দেশটা খোলা আছে, যেই কাজটা হচ্ছে, করতে পারতেছি, করতে পারবো, ওই দেশটা নিয়ে এবং ওই কাজটা নিয়ে আমি কাজ করি। আদার্স কোনো হয়রানিমূলক, কোনো ঝামেলাযুক্ত কাজ আমি করি না, আমি ওগুলা থেকে দূরে থাকার চেষ্টা করি ভাই। এক হাত না 100 হাত দূরে থাকার চেষ্টা করি। আর যেহেতু এখন সৌদি আরব খোলা আছে আলহামদুলিল্লাহ, সৌদি আরবের অনেক কোম্পানির কাজ আছে, অনেক কোম্পানির কাজ নামতে আছে, যেগুলো ভালো কোম্পানি, রেপুটেড কোম্পানি, আমি মূলত ওই কোম্পানিগুলো নিয়ে কাজ করি, অন্য কোনো ঝামেলাযুক্ত কোম্পানি নিয়ে কাজ করি না। আর ম্যাক্সিমাম সাপ্লাই কোম্পানি থেকে ভাই দূরে থাকার চেষ্টা করি। সাপ্লাই কোম্পানি খুব ভয় পাই, খুবই ভয় পাই। সাপ্লাই কোম্পানিতে যদি একটা মানুষ কোনোভাবে পড়ে যায়, তা ওর লাইফ কিন্তু শেষ ভাই, ওর লাইফ, ওর সাথে সাথে ওর পরিবারের লাইফ কিন্তু শেষ। আর সেটার মূল্য পরিশোধ কিন্তু আমি কখনোই করতে পারবো না ভাই। একটা মানুষ যদি বিপদে পড়ে যায়, একটা মানুষের লাইফ যদি নষ্ট হয়ে যায়, এটার মূল্য কখনোই আমি পরিশোধ করতে পারবো না। সেই জন্য আসলে দূরে থাকার চেষ্টা করি সাপ্লাই কোম্পানি থেকে, আর ঝামেলাযুক্ত কাজ থেকে দূরে থাকার চেষ্টা করি। যেগুলাই করি, ডিরেক্ট কোম্পানি নিয়ে কাজ করি, অন্তত আমি চিন্তা করি যে যাওয়ার পরে কোম্পানিটা যাতে ঠিকঠাক মতো পান, অন্তত কাজ, স্যালারি যাতে ঠিক মতো পান, অন্তত থাইকে খায় যেত মোটামুটি ভালো থাকেন, মাস শেষে যাতে মোটামুটি হলো একটা অ্যামাউন্ট দেশে বাড়াইতে পারেন, আপনি আপনার পরিবার নিয়ে যাতে মোটামুটি খায় যেতে পারেন, সেই চেষ্টাটা করি। আসলে আমি কোনো রকমে সাপ্লাই কাজ আমি করি না, ওগুলা আমার কাছে নাই, ওগুলার থেকে আমি দূরে থাকি। আমার কাছে রেট কম বেশি যেটাই হোক, কোম্পানি বেসিসে রেট ধার্য হয়ে থাকে। আসলে অনেক কোম্পানির রেট একটু কমে পাওয়া যায়, অনেক কোম্পানির রেট বেশি থাকে, সেই বেসিসে আসলে কাজ করি। যারাই যাবেন ইনশাল্লাহ অথেন্টিকভাবে আমার কাছ থেকে কাজ পাবেন, সঠিকভাবে কাজ পাবেন, সঠিক কোম্পানিতে যেতে পারবেন। যা হোক, যদি কেউ যেতে চান সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে, কোনো ধরনের ইন্টারভিউ ছাড়া 3,30,000 টাকা খরচের ভিতরে মোটামুটি কম খরচ আছে, আর সময়টা কিন্তু কম, আগামী 3-4 দিন আছে, চালিয়ে যেতে পারেন এই কোম্পানিতে। ভালো থাকবেন, অন্তত ভালো থাকবেন ভাই। আর প্রসেসিং খুব দ্রুত সময় হয়ে যাবে, 15 থেকে 20 দিনের ভিতরে আপনারা ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ এই কোম্পানিতে। এই কোম্পানির ভিসা আমরা 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের ভিতরে কিন্তু আমরা ভিসা পাইছি, এবং ফ্লাইট কিন্তু অলমোস্ট 3-4 সপ্তাহের ভিতরে ফ্লাইট যাচ্ছে আমাদের। খুব দ্রুত সময় কাজ হচ্ছে, কোনো ঝামেলা ছাড়া কাজ হচ্ছে ইনশাল্লাহ। আপনার ছেলে আসতে পারেন, আমার মাধ্যমে যেতে পারেন ইনশাল্লাহ। আমি যথেষ্ট চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু করে দেওয়ার জন্য। এই জন্য আমাদের অফিসে চলে আসতে হবে। আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন জামাল টাওয়ার, লিফটের 10, ফ্লোর 11, রুম নাম্বার 1104, রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।